চলো আজকের আমি তোমাদের একটা ভালো ছবি আঁকাবো। দেখো, বিড়ালের মৎস্য শিকার। ঠিক আছে, আমি আঁকছি। দেখো, প্রথমে একটা গোল করে নিয়েছি। দেখো, তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকতে থাকো। দেখো, আমি গোল করে নিয়েছি খাতার মাঝখানে। তারপর এরকম একটা বড় গোল, ছোট গোলের নিচে একটা বড় গোল করলাম। দেখো, বড় গোল করে নিলাম। এবার দেখো, এখান থেকে এরকম একটা দিলাম, এখান থেকে এইভাবে টেনে এই দিলাম। দেখো, তারপরে আমি এখানে একটা ছোট্ট মতো এই ভি দিলাম, একটা ভির নিচের দিকে এই ঘুরিয়ে দিলাম, তারপরে এই ঘুরিয়ে দিলাম। দেখো, আর এখানে একটা গোল দিলাম, এখানে একটা গোল দিলাম। দেখো, ফোটা 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 করে দিলাম, দিয়ে গোঁপ করে দিলাম। দেখো, গোঁপ করে দিলাম। দেখ, এই হাত করে দিলাম, এই হাত করে দিলাম, হাত করে দিলাম। দেখো, জামা করে দিলাম। এটা প্যান্ট। দেখো কি সোজা, দেখো প্যান্টটা। দেখো, একটা প্যান্টের একটা পা হয়ে গেল। এই টেনে দিয়ে এই দিলাম, একটা পা হয়ে গেল। এবার আমি এখান দিয়ে ছিট করে দিলাম। দেখুন, বিড়াল ছিপ ফেলতে যাচ্ছে। ঠিক আছে, দেখ, ছিপ ফেলে মাছ ধরবে। আর মাছে এখানে এই হাতে একটা করে দিচ্ছি খাঁচা। মাছ ধরার খাঁচা তো আমরা দেখেছো, আগেকার দিনে এরকম খাঁচা থাকতো, জানো তো? বাঁশ দিয়ে বোনা, বাঁশের চেরা দিয়ে বোনা খাঁচা থাকতো, যাতে করে মাছ রাখতো। এখন সেই খাঁচা আর নেই। অনেক আগেকার দিনে দাদুরা ঠাকুমারা যখন মাছ ধরতো, এই খাঁচাই করেই মাছ রাখতো। দেখো, এটা হচ্ছে কি বিড়ালের লেজ। হ্যাঁ, এটা লেজ। দেখো, হয়ে গেল আঁকা। দেখো, এখান থেকে এখানে আমি একটা বিড়ালটা মাটিতে দাঁড়িয়ে আছে, এখানে করে দিলাম। চলো, করে দিলাম। এবার দেখো, এখান থেকে একটা গাছ করে দেবো, খুব সহজ হবে। দেখো, গাছ করে দিলাম। দেখো, গাছ করে দিলাম, গাছের পাতা করে দিচ্ছি এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে। দেখো, করে দিলাম। দেখো, বাস। দেখো, 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 করে দিলাম। গাছের এই দূরের গাছগুলো করে দিলাম। আবার তো আঁকা শেষ। ঠিক আছে, চার একটা লাইন করে দিই, মাটির দূরের যে জমিটা, জমির লাইনটা করে দিলাম। এবার আমি এটাকে রং করবো। দেখো, চলো আমরা এবার এটাকে রং করি। প্রথমে পিঙ্ক কালারটা নিয়ে কানে করবো। দেখো, কানে পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। চলো, পিঙ্ক কালারটা কানে দিয়ে দিলাম। কানে পিঙ্ক কালারটা করে দিলাম। ছাই কালারটা দিয়ে দিচ্ছি ধারগুলোতে। সব জায়গায় দিচ্ছি না কিন্তু, হ্যাঁ, শুধুমাত্র ধারগুলোতে, কেচ পেনের যে ধার, সেই ধারগুলোতে একটু করে ঘষে দিচ্ছি। বাদ বাকি জায়গায় ফাঁকা থাকবে। ঠিক আছে, এখানে একটু ছাই কালার, এখানে একটু ছাই কালার দিয়ে দিলাম, এখানে ছাই কালার দিয়ে দিলাম।
এটাতেও ছাই কালার দিয়ে দিলাম পায়ে। হলো, এবারে ওটা বাদামি কালার, নিচের দিকটা একটু দিয়ে দিলাম বাদামি, একটু বাদামি কালার দিয়ে দিলাম। হাতের এদিকে একটু বাদামি কালার, বাদামি কালার ঘষে দিলাম। একটু কালো কালার দিয়ে দিচ্ছি, একটু কালো কালার দিয়ে দিলাম। ভায়োলেট কালারের প্যান্ট করে দিচ্ছি বিড়ালের। বাবা বিড়াল বাবাজি আবার প্যান্টও পরেছে, দেখেছো তোমরা কি দারুণ আঁকা। দেখ ডার্ক ভায়োলেটটা দিয়েছি, এবারে হালকা ভায়োলেটটা নিয়ে এখানে একটু ঘষে দেবো। সব জায়গায় ঘষছি না, একদিকে ফাঁকা রাখবো। হ্যাঁ, দেখ হ্যালো, এটাতে আমি লাল কালার দিয়ে দিচ্ছি জামাতে। এটা হচ্ছে কি লাল কালার না, এটা ভার্মিলিয়ান কালার, ঠিক আছে? ভার্মিলিয়ান রেডটা দিচ্ছি, হয়ে গেল। এটা কালো কালার দিয়ে কলারতে একটু শ্যাডো দিয়ে দিলাম। দেখো এই লেজে এখানে একটু কালো কালার দিয়ে দিলাম। দেখো দিয়ে দিলাম কালো কালার উপরের দিকে। ছাই কালার দিয়ে দিলাম। দেখো এই ধারটা আমি ইয়েলো আকারটা দিয়ে দিলাম, ইয়েলো আকার। কোবাল্ট ব্লু দিয়ে দিচ্ছি, কোবাল্ট ব্লু দিচ্ছি সব জায়গায়। দূরের গাছগুলো কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। দেখো কোবাল্ট ব্লুটা সব জায়গায় আমি দিয়ে দেবো গাছগুলোতে। তোমরা আস্তে আস্তে আমার থেকে আঁকিয়ে থাকো, কেমন? এবারে কোবাল্ট ব্লু দিয়ে দেবো। আস্তে আস্তে আমি কোবাল্ট ব্লুটা সব জায়গায় দিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে রঙটা করতে থাকো, ঠিক আছে? আর তোমাদের এইরকম আরও অনেক আঁকানো হবে। এগুলো রূপকথা আঁকা, বিভিন্ন রকম গল্পের আঁকা, ঠাকুমার ঝুলির আঁকা,
তারপরে রূপকথার আঁকা, রাজকুমার, পরী, সব সুন্দর সুন্দর ছবি তোমাদের পরপর আঁকানো হবে। তারপর তোমাদের মানুষ, পশু পাখি এগুলো সব শেখানো হবে। ধীরে ধীরে তোমরা সব কিছু পারবে। তো আস্তে আস্তে এগুলো করো, কেউ আঁকার ক্লাসগুলো মিস করো না, ঠিক আছে? সবাই ভালো করে এই আঁকাগুলো করবে। দেখো আমার কভারগুলোটা দেওয়া হয়ে গেল, কভারগুলোটা দেওয়া হয়ে গেল। এবার আমি গাছের বাদামি কালারটা দিচ্ছি, এক ধারে দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি না কিন্তু, হ্যাঁ সব জায়গায় বাদামি দিচ্ছি না, এক ধারে বাদামি দিলাম। যে ধারগুলো দিচ্ছি দেখে দেখে তোমরা করতে থাকবে। দেখো কিন্তু আমি সব জায়গায় কিন্তু বাদামিটা দিইনি, ঠিক আছে? মনে রাখবে কিন্তু এটা, সব জায়গায় বাদামিটা দিইনি কিন্তু, যেখানে যেখানে বাদামিটা দিয়েছি তোমরা দেখে দেখে করবে। দেখ দেখো এই ধারে আমি একটু বাদামি দিয়ে দিলাম। আকাশের কালারটা করছি, মেঘ করে নিলাম এইভাবে, ব্লুটা দিয়ে, মিডিয়াম ব্লুটা দিচ্ছি, ঠিক আছে? দেখো আকাশের কালারটা এইভাবে, আকাশে মেঘের যে ইয়েদের এইভাবে কালারটা করছি, দেখুন আস্তে 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 আকাশে ব্লুটা দিয়ে দেবো। দেখো আমি আকাশের রঙটা কেমনভাবে ঘষি, দেখো কোনাকুনি ঘষছি কিন্তু, হ্যাঁ তোমরা যেমন তেমনভাবে এদিক সেদিক করে ঘষবে না, ধরে ধরে করতে হবে আকাশের রঙটা, নাহলে ভালো লাগবে না। অবশ্যই করে যেমনভাবে আমি ঘষছি তেমনভাবে ঘষবে কিন্তু, মনে থাকে যেন, কেউ ভুল করবে না। ধরে ধরে রঙ অনেক ধরে ধরে করতে হয়, অনেক সুন্দর করে গুছিয়ে রঙ করতে হয়। তোমরা সেরকম গুছিয়ে রঙ করবে কিন্তু, রঙ খারাপ করলে আঁকা কিন্তু খারাপ হবে, আর রঙ ভালো করলে তারপর আঁকা ভালো হবে। রঙের উপর আঁকার অনেকটা নির্ভর করে, ঠিক আছে? দেখো আমি আকাশের কালারটার জন্য জলের কালার একটু একটু ইয়েলো দিয়ে দিলাম, যেহেতু আকাশের শ্যাডোটা নিচে পড়েছে তাই একটু একটু করে ইয়েলোটা দিয়ে দিলাম। দেখো এবারে ব্লু কালার, আকাশি ব্লুটা নেবো, নিয়ে দিয়ে দিচ্ছি। দেখো স্কাই ব্লুটা নিয়ে দিয়ে দিচ্ছি। সোজা সোজা করে ঘষছি, দেখেছো? সোজা সোজা করে ঘষবে, মনে থাকবে। দেখো ধরে ধরে ঘষতে হবে। এবারে কোবাল্ট ব্লুটা নেবো, কোবাল্ট ব্লুটা, কোবাল্ট ব্লুটা নিয়ে এভাবে জলের যে দূরের গাছ আছে সেই গাছের শ্যাডো করেছে, তো ওই জন্য ওই ব্লুটা ওই ধারে একটু ডিপ করে হবে, ঠিক আছে? দেখো জলের কালার হয়ে গেল। মানে আকাশে গাছে আমি স্যাপ গ্রিনটা দিচ্ছি নিচের দিকে, স্যাপ গ্রিনটা দিচ্ছি গাছের নিচের দিকে। দেখো স্যাপ গ্রিনটা ঘষে দিলাম। এবার হালকা লাইট গ্রিনটা নিয়ে ঘষছি উপরের দিকে, গাছের নিচের দিকে। স্যাপ গ্রিনটা এই কারণে দিয়েছি যাতে উপরের দিকে সূর্যের আলো পড়ে, নিচের দিকে একটু ডার্ক থাকে, মানে সূর্যের আলো পড়ে না, ওই জন্য ডার্ক হয়। হয়ে গেল গাছের কালার, ঠিক আছে? গাছের নিচের দিকে কুশন ব্লুটা একটু ঘষে দিলাম ডার্কটা বোঝানোর জন্য। দেখ
আছে, বাদামি কালারটায় ব্ল্যাক কালারটায় ধর একটু বসে দিলাম। ব্ল্যাক কালারটা একটু বসে দিয়েছি, এটা বাদামি কালার দিয়ে দেবো। এবারে নিচের কালারটা, বিড়ালটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কালারটা হবে হালকা গ্রিনটা, লাইট গ্রিনটা ঘষে দিই, লাইট গ্রিনটা ঘষে দিলাম। উপরের দিকে একটু ফাঁকা রেখেছি, ওখানে ইয়াল হবে, যেহেতু ওইদিকে লাইট পড়েছে তো ওই জন্য ওইদিকে উঁচুর দিকে লাইট বেশি পড়েছে, ওই জন্য হলুদ হলুদ বেশি থাকবে। ঠিক আছে, আঁকা কমপ্লিট। আজকে এই পর্যন্ত তোমাদের আঁকা থাকলো, পরের দিন আবার একটা নতুন ভিডিও পরের ক্লাসে দেখানো হবে। এই পর্যন্ত তোমরা করো, করে আমাকে সবাই আঁকাগুলো পাঠাবে, কমেন্ট বক্সে পাঠাও, আমি তোমাদের আঁকাগুলো বলে দেবো কোথায় কী ভুল হচ্ছে। আর আমি তো যেহেতু ধীরে ধীরে করেছি, আমার সঙ্গে সঙ্গে তোমরা আঁকো, আমার ভিডিও চালিয়ে সঙ্গে সঙ্গে আঁকতে থাকো। ঠিক আছে, মাছের কালারটা করে নিলাম। টাটা, আজকের এই পর্যন্ত, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।